কোয়াবের সমালোচনায় আকরাম খান মূল নীতি ও আদর্শ থেকে দূরে সরে গেছে সংগঠনটি দাবি করেছেন কোয়াবের অন্যতম এই প্রতিষ্ঠাতা। আর্থিক ক্ষতির অজুহাত দেখিয়ে চলতি বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তেও নাখোশ আকরাম খান। এখানেও কোয়াবের ভূমিকা প্রশ্নবিদ্ধ। ক্রিকেটারদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে 2 দশকেরও বেশি সময় আগে আত্মপ্রকাশ করেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। কোয়াব গঠন ও পরিচালনায় বড় ভূমিকা রেখেছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। তবে যে লক্ষ্য, নীতি ও আদর্শ নিয়ে কোয়াব প্রতিষ্ঠিত হয়েছিল, আজ তা বিলুপ্ত প্রায়। ক্রিকেটারদের অধিকারের চাইতে ক্ষমতার স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সাবেকদের যথাযথ সম্মান দিতেও ব্যর্থ এই সংগঠনটি। সাবেক 2 বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও আমিনুল ইসলামের প্রতি অবজ্ঞা বড় উদাহরণ। আমাদের একটা এক্স ক্যাপ্টেনকে ক্রিকেট বোর্ড থেকে 8 জনের মধ্যে 9 জনের মধ্যে 8 জন সাইন করে ওনাকে সরানো হলো, বাট তখন কিন্তু একটা প্রতিবাদও আসেনি। তো আমি কোয়াবের থেকে এটা কিন্তু আশা করেছিলাম। বিপিএল নিয়েও কোয়াবের ভূমিকা প্রশ্নবিদ্ধ। চলতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করবে না বিসিবি, অথচ বহু ক্রিকেটার ও কোচিং স্টাফের আয়ের উৎস এই ফ্র্যাঞ্চাইজি লিগ। বিপিএল নিয়ে অনাগ্রহে অসন্তুষ্ট আকরাম খান, আর বিসিবির সুরে সুর মিলিয়েছেন মোহাম্মদ মিঠুন। বিপিএলে যদি আপনি মনে করেন যে কিছু লসও হয়, বাট তারপরে প্লেয়াররা তো বেনিফিটেড হচ্ছে, প্রচুর টিকিট বিক্রি হয়। তো আমার মনে হয় যদি আপনি ভালো ওয়েতে গিয়ে ভালো ফ্র্যাঞ্চাইজি যদি নেন, আপনার ফ্র্যাঞ্চাইজি কমান। আগের মতো হয়তো 2 নম্বরের ফ্র্যাঞ্চাইজি নেয়নি, আপনি 4টা নেন, 5টা নেন, সলিড নেন, এবং ওটা নিয়ে যদি আপনারা কাজ করেন, স্পন্সর নেন, আমার মনে হয় যে কেন সম্ভব না। আপনি যদি বৃহত্তর স্বার্থে চিন্তা করেন যে বিপিএল যেভাবে হচ্ছে, প্রতি বছর যেভাবে বিতর্কিত হচ্ছে, এটা তো শুধু দেশে বিতর্ক হচ্ছে না, এটা তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে। আমি জাস্ট এই বছর বিতর্কের মধ্যে দিয়ে আমি কোনো রকম কিছু টাকা আমি পকেটে নিয়ে নিলাম, নিয়ে আমি আমার মতন করে চলে গেলাম, এইটা আসলে দেশের ভালো চাওয়া হয় না। বিসিবির ছায়া থেকে বের হয়ে কোয়াব ক্রিকেটারদের অধিকার আদায়ে সোচ্চার হবে কবে? আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।